বন্ধুরা, আজকে আমি মোচা বানাবো। তার জন্য আমি মোচাটা কেটে নেব। আমি এই রান্নাঘরে বসে মোচা কাটছি। এই জল নিয়েছি, 1 চিমটে হলুদ দিলাম এই জলেতে। কষটা কেটে যাবে মোচা কাটবো, আমি দেখাবো। এই আমি রান্নাঘরে বসে মোচা কাটবো। এটা আমার রান্নাঘর। তাকে এইভাবে ছাড়ালাম, তারপরে এইভাবে নিলাম, নিয়ে এইভাবে ফাঁকা করে এই মোটা সিটটা বাদ দিলাম। এর মধ্যে একটা সাদা অংশ আছে শক্ত মতো, এইটা বাদ দিয়ে দিলাম। এইভাবে আমি ছাড়িয়ে নেব একটা একটা করে। এই যে এইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে কাটবো। মোচাটা কেটে দেখাবো। আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এইভাবে যত গুঁড়ো গুঁড়ো করে কাটবেন তত ভালো হবে, খেতে ভালো মিশে যাবে। না ছাড়িয়ে কিভাবে ধরে কাটতে হয় আমি দেখাচ্ছি। এই নিলাম, এইভাবে কেটে নেব। নিয়ে এই মোটাটা কাটা হয়ে গেলে এর ভেতরে এই শক্তগুলো পড়ে যাচ্ছে। এইভাবেও কাটা যায়। এগুলো একটু দেরি হয়, একবারে ছাড়িয়ে কাটলে ভালো হয়। এইভাবে কেটে নেব। মোচাটা আমার কাটা হয়ে গেছে। এবার দেখুন কিভাবে আমি বানাবো মোচা চিংড়ির ডালনা করার জন্য। এবার আমি কিছু মশলা পেস্ট করে নেব। এতে আমার আছে 2 পিস শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনিয়া, 2টো তেজপাতা, 1 গাঁটা আদা। একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। বন্ধুরা, আমার মোচা তো কাটাই হয়েই গেছে। এবার আমি একটু ফ্রেশ হতে গিয়েছিলাম, কিছু কাজ ছিল, করে এই আবার তরকারি বসাতে এসেছি মোচা চিংড়ির ডালনা বানাতে। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, চিংড়িটা ভেজে নেব। নুন হলুদ মাখানো চিংড়িটা আমি দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আপনারা খুব লাল করবেন না, নইলে রাবারের মতো শক্ত হয়ে যায়। ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম, ডুবো ডুবো করে আলু কেটে রেখেছিলাম। এর মধ্যে আমি একটু হলুদ দিলাম, মধ্যে কেটে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম, কেটে রাখা 2টো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। অন্যদিকে কড়াইতে আমি একটু অল্প সামান্য মোচাটাকে ভাপিয়ে নেব, সেদ্ধ করে নেব। ভাজা ভাজা ততক্ষণ হোক। মধ্যে আমি একটু নুন দিলাম, 1/2 চামচ। আমার মোচাতে অল্প একটু হলুদ দেওয়া আছে, এতে আর হলুদটা আমি দিলাম না। ভিজিয়ে রেখেছিলাম মোচাটা, কেটে এই দিয়ে দিলাম। বেশ অল্প খালি জলটা ঝেড়ে নেব। মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে জল কষানো হয়ে গেছে। এবার আমি মোচাটা জল ঝেড়ে দিয়ে দিলাম। এরকম আমি একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি আর লঙ্কা দিচ্ছি না, এতে বেশি ঝাল ভালো লাগবে না। 2টো শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছিলাম একসঙ্গে। আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িটা। গোলমরিচ দেবো, তো 1 চামচ চিনি, একটু চিনি লাগে করে একটু কষিয়ে নেব, তারপর জল দেবো। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, একটু আলুটা সেদ্ধ হোক, তারপর আমি ফোড়ন দেব, দেখাচ্ছি। এবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, ফোড়ন দেব। আমি 1 চামচ সর্ষের তেল দিলাম, এবং একটা শুকনো লঙ্কা, অল্প 2টো জিরে আর 2টো তেজপাতা, কাঁচা লঙ্কা। মোচাটা ঢেলে দেবো, খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দেবেন ডাল্লা ডাল্লা মতো, তবে টেস্টটা ভালো হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি, 1 চামচ ঘি দিলাম। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি মোচা চিংড়ির ডালনা। দেখুন কেমন লাগলো, কমেন্টে জানাবেন বন্ধুরা। ধন্যবাদ।